গান একটা গাইলাম, হয়তো মনে এইটাই দুই একটি গান নাই গেলে আমি যাইতাম গিয়া, তারপরও দুই একটি গান না গাই গেলে একটা কেমন দেখা যায়। তারপরে আমি একটি গান মালিক দল সাহেবের গানটি গাইলাম, আর একটি গান আবার পাগলের মাতালের আমার একটি গান গাইতে হয় না, আপনারা কি কর? গান আবার গাইতে হয়। এই গানটা আবার খুব উর্দুর গান, আসলে যায় যেটা মনে করে নেয়। আসলে কথা হইল, হ্যাঁ, আল্লাহ পাক যদি মোহাম্মদকে না বানাইতেন সারা জাহান সৃষ্টি করতেন না, পয়দা করতেন না, তাহলে মোহাম্মদকে আল্লাহকে তাই বলছে আবার বাতাও সাখী পুরা বোতল দেয়া বারে নেশায় মজের সাকি, পুরা বোতল দেয়া বারে নেশায় মজের বেশি কইরা দেদা করছই, অল্প নেশা হয় না, বেশি কইরা দেদা করছই, এক বিয়ানের ওই মালিক পুরা বোতল দেয়া বারে নেশায় বোঝে রই। মোহাম্মদ রাসূল অন্তরে ফুটে যেন মোহাম্মদী ফুল, চোখে আমার বাসে যেন মোহাম্মদ রাসূল অন্তরে ফুটে যেন মোহাম্মদী ফুল, কোথায় ফেরেশতারা নেচে গে করতেছে হইচই, মস্ত মানে
সাগর নৌকেনে মালিক চান গাছ বৃক্ষ তরুলতা ওই দ্বারা তালে কথাই ঘর না দাঁড়াইয়া কাছে তারা যোগে মোহাম্মদ নাম কই কাছে তারা যোগে ওই মোহাম্মদ কই সাকি পুরা বোতল এ আমারে নেশায় বোঝে রই না হইলে মোহাম্মদ না হইতো না কিছু আল্লাহ পাক বানাইতেন না এতই কিছু না হইতো ইসু আল্লাহ পাক বানাইতেন না এতই কিছু আমি ওই নিশাতে পাগল যাই ইচ্ছা তাই আমি ওই নিশাতে পাগল হইয়া যাই ইচ্ছা তাই কই সাকি পুরা বোতল যে আমার নেশায় মজে রই তোর হাতে জাদুর বল হইল কই সাকি পুরা বোতল দেয়া মানে নেশায় বলতে এটা কোন নিশা যে যার ভক্ত ওই তার নামের নিশা তার নামটা শুনলে আল্লাহ শরীর ভালো থাক খারাপ থাক
হরজত মালিক দেওয়া আমারে খুব আদর করতো না। আমার গান আমি গানে টান দিলে এটা বার করে দিছে, কয় দে ওরে, সত্য কথা আমি গাই পেয়ে যাবো। আমার গান ওই বাড়িতে গাইছি, গানে টান দিল কই দে ওরে। তো যা হোক, এই যে এইখানে যে আসছি গান গাইয়ে তা উঠপটে না, তারপরও শিল্পীরা আছে, আরো শিল্পীরা আছে, সবাই গান নাকি। আমি তো গাইলেই দুইটা, কোনো দুঃখ নাই, টাকা পাঠা কোনো ব্যাপার নাই, জীবনের টানে আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই মহতী জলসায় আপনাদের সামনে যিনি গান পরিবেশন করে গেলেন, তিনি আর অন্য কেউ না, হয়তো অনেকেই আপনারা তাকে চিনতে পারেন নাই, তার বয়স হয়েছে সারা বাংলাদেশে এক নামে চিনে মাতাল রাজ্জাক দেওয়ানকে, এবং তারপরে হাফ মাতাল নামে যাকে চিনেন, যাকে জানেন, তিনি হচ্ছে মাতাল খালেক দেওয়ান। হয়তো আপনারা গান শুনেছেন, বুঝতে পারেন না উনি কে। যাই হোক, এখন আপনাদের মাঝে অনেক শিল্পী উপস্থিত আছেন। আমি অনুরোধ করব খালেক দেওয়ান সাহেবকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য, যিনি দেওয়ানবাড়ির নয়নমণি কাঞ্চন দেওয়ান সাহেবকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ করছি, এবং রোজিনা দেওয়ানকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ করছি। আসলে এই মহতী জলসা বাউল গান বলেন আর আধ্যাত্মিক তত্ত্ব বলেন, এগুলো আসলে গভীর রাত্রিতেই হয়ে থাকে, যার কারণেই রাত্রি একটু গভীর হচ্ছে, তারা উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমি কাকা, মামা আপনি চলে আসেন।